হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো বলস। সন্ধেবেলায় আমাদের বাঙালির কিছু হোক আর না হোক চা লাগে, আর সাথে লাগে টাটাও। তো টা কিভাবে বানাবো, কি খাবো, এই ভাবতে ভাবতে হয়তো সন্ধে 7টা গড়িয়ে যায়। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এই পটেটো বলস। যেমনই হবে সুস্বাদু আর তেমনই হবে মুচমুচে, যেটা আপনারা বাড়িতে কিংবা গেস্ট আসলে পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি পটেটো বলস কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ঘরে যে চাল খাই সেই সেদ্ধ চাল 3 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলু দিয়ে দেব। আমি এখানে নিয়েছিলাম প্রায় 1 কাপ মতো চাল, আর তাতে দিচ্ছি প্রায় 2.5খানা মতো আলু দিয়ে ভালো করে একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকে এবার একটা গামলিতে আমি ঢেলে নেব। কত সুন্দর একদম সাদা ফাইন পেস্ট হয়েছে। এই পেস্টটা একদম ফাইনভাবেই করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এবার আমি একটা চামচের সাহায্যে সব চাল এবং আলুর মিশ্রণটা গামলিতে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব, এখানে দিচ্ছি একটু অরিগ্যানো। অরিগানো দেওয়ার জন্য এর গন্ধটা ভীষণ সুন্দর হবে। আর একটু সুন্দর দেখতে লাগার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য দেব চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফাটিয়ে নিতে হবে। যত বেশি ফাটানো যাবে ততই কিন্তু বলসগুলো ফুলে উঠবে। তেলটা হাই ফ্লেমে গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার হাতের সাহায্যে বড়ার আকারে দিয়ে দেব। যেমন ইচ্ছা পড়ুক, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যদি ভালো গরম করে নেন তাহলে কিন্তু পটেটো বলসগুলো ফেলার সাথে সাথে তেলে ভেসে উঠে একদম গোল গোল হয়ে যাবে। তার জন্য তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নেবেন। তারপরে লো ফ্লেমে রেখে বড়াগুলো দিলেই একদম গোল গোল হয়ে যাবে। তারপরে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এটা খেতে হবে একদম ওপর থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম নরম। দুপিট লাল হয়ে গেলে তুলে নেব। এরকম করে করে আমি সব পটেটো বলসগুলো ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল চায়ের সঙ্গে টা। গেস্ট আসুক কিংবা সন্ধেবেলা বাচ্চাদের ঝটপট এই রেসিপিটা বানিয়ে একদম তাক লাগিয়ে দিন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।